কাঁকসায় শুট আউট, আটক করা হয়েছে দুই যুবককে। বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে এই কাঁকসাতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। কাঁকসার গোপালপুরের এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে 3 রাউন্ড গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় বচসা। এরপরই কাঁকসা থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকে এলাকা এখন থমথমে রয়েছে। অভিযোগ, জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার নিন্দা করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে। মূলত এটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই তাণ্ডব। মদ্যপ অবস্থায় বন্দুক হাতে নিয়ে গুলিও চালায় এমনটা জানা গিয়েছে এবং স্থানীয়রা ভীত। এই মুহূর্তে থমথমে এলাকা, পারিবারিক অশান্তির জেরেই গুলি। গতকাল রাতে এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক, তিনি হাতে বন্দুক নিয়ে পাড়ায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায় সেই বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর সময় 3 রাউন্ড গুলি চালান তিনি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় প্রদ্যুতের বচসা। এরপরই কাঁকসা থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই থমথমে হয়ে রয়েছে পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। এই ঘটনায় দুজনকে আটক করা গিয়েছে। কাঁকসা থানার পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে। অভিযোগ, জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনার নিন্দা করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মণ্ডল। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুদীপ্ত, ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রে। এক মদ্যপ যুবক, সে দুই লায়েক পরিবার আছে কাঁকসার গোপালপুর গ্রামে। সেই 2 লায়েক পরিবারের দীর্ঘদিনের তাদের সে জমি বিবাদ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে তাদের ইতিমধ্যে তাদের কোর্টে কেসও চলছে এবং সেই কেস চলার পরেও তাদের 2 পরিবারের মধ্যে বিবাদ কিন্তু মেটেনি। গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় এক যুবক এলাকায় রীতিমতো সে তাণ্ডব চালায়, গালিগালাজ করে এবং 3 রাউন্ড গুলি চালায় এবং একটি গুলি পঞ্চায়েত থেকে যে সৌর বিদ্যুৎ পরিচালিত যে পথবাতি লাগানো রয়েছে সেই পথবাতিতে লাগে এবং সেটি নষ্ট হয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনকে গ্রেপ্তার করে, অর্থাৎ 2 পরিবারের 2 সদস্যকে গ্রেপ্তার করে এবং ওই যুবককেও নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। স্থানীয়রা সকাল থেকে যেটা জানাচ্ছে যে গোটা এলাকায় কিন্তু আতঙ্ক রয়েছে এবং সেখানে পঞ্চায়েতের সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি রয়েছেন তিনি ওই গ্রামেরই বাসিন্দা, তিনিও ঘটনাস্থলে পৌঁছান। পঞ্চায়েত সমিতি একেবারে মারাত্মক ঘটনা। সেক্ষেত্রে এই প্রদ্যুতের ব্যাপারে স্থানীয়রা কি কিছু জানিয়েছে? দেখো, স্থানীয়দের একটাই বক্তব্য, কোনো রাজনৈতিক তার রং নেই। তিনি এলাকাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে বেড়ান, মাঝে মধ্যেই তিনি এই ধরনের ঘটনা ঘটান। কিন্তু বন্দুক চালানোর ঘটনা কিন্তু গতকাল রাত্রে, গুলি চালানোর ঘটনা কিন্তু গতকাল রাত্রে ঘটেছে। অর্থাৎ রীতিমতো এলাকায় সে একটা দাপট কায়েম করার চেষ্টা করছে এবং পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ওই যুবকের হাতে কিভাবে বন্দুক এলো সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং পুলিশ সেই গোটা বিষয়ে খতিয়ে দেখছে। এবং পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি রয়েছেন জয়জিৎ মণ্ডল, তিনি যেটা জানাচ্ছেন, অর্থাৎ এই ঘটনায় 2 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে এবং প্রদ্যুৎকেও গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ সুজিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত। শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে।